আপনি কি কখনো এমন কোনো বইয়ের কথা শুনেছেন যে বই আপনার নাম জানে, যে বই জানে আপনি এখন কোথায় আছেন, কি করছেন, আর আপনার শেষ দিনটা ঠিক কেমন হবে? আজ আমি আপনাদের এমনই একটি গল্প বলবো, একটি লাইব্রেরির গল্প। সে কি লাইব্রেরির সেখানে এমন একটি বই আছে যেটা পড়লে আপনি আপনার অতীত, ভবিষ্যৎ, এমনকি আপনি কিভাবে মারা যাবেন সেটাও জানতে পারবেন। রাত তখন প্রায় 12:30। শহরের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। রাস্তায় মাঝে মাঝে শুধু কুকুরের ডাক আর দূরে কোথাও ট্রেনের শব্দ। এই নীরব রাতেই অর্ণব তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। হাঁটতে হাঁটতে সে একটা শর্টকাট রাস্তা ধরল। এই রাস্তার পাশেই ছিল একটা পুরনো ভাঙাচোরা বিল্ডিং। লোকেরা সেই জায়গাটাকে বলতো ভৌতিক লাইব্রেরি। অনেক বছর আগে এটা ছিল শহরের সবচেয়ে বড় লাইব্রেরি, কিন্তু এক ভয়াবহ আগুনে কয়েকজন মানুষ সেখানে মারা যায়। তারপর থেকে জায়গাটা পরিত্যক্ত। শহরের মানুষ বলে রাতে ওই লাইব্রেরির ভেতর থেকে নাকি পাতা উল্টানোর শব্দ শোনা যায়। অর্ণব এসব গল্পে বিশ্বাস করত না। সে একটু দাঁড়িয়ে লাইব্রেরিটার দিকে তাকালো। ভাঙা জানলা, ধুলো জমা দরজা, আর চারদিকে অদ্ভুত নীরবতা। কৌতূহল তাকে টানতে লাগল। অর্ণব মনে মনে ভাবছিল যে এই মুহূর্তে যাওয়াটা ঠিক হবে কিনা। ভূত না থাকলেও এই পুরনো ভাঙা বাড়িতে সাপ খোপের অভাব হবে না। শেষে সে ঠিক করল ওই বাড়ির ভেতর ঢুকবে। সে ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তার শরীরের ভেতর দিয়ে বয়ে গেল। মনে হচ্ছিল অনেক বছর ধরে কেউ এখানে আসেনি। চারদিকে শুধু পুরনো বুকশেলফ, ধুলো জমা হাজার হাজার বই। অর্ণব মোবাইলের টর্চ চালালো। টর্চের ক্লিক শব্দ, তারপর পুনরায় নীরবতা। হঠাৎ কোথা থেকে যেন পাতা উল্টানোর শব্দ আসছে। অর্ণব থেমে গেল। সে ভাবল হয়তো বাতাসে কোনো বইয়ের পাতা নড়ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, লাইব্রেরির ভেতরে তো কোনো বাতাসই নেই। সে আবার হাঁটতে শুরু করল। ঠিক তখন তার চোখে পড়ল একটি আলাদা বুকশেলফ। সেখানে শুধু একটা বই রাখা, কালো মলাট, ধুলো মাখা। বইটার উপর বড় অক্ষরে লেখা, নিজেকে জানো। অর্ণব একটু হাসল। সে মনে মনে বলল, কোনো অ্যাস্ট্রোলজির হবে হয়তো। সে বইটা তুলে নিল। বইটা আশ্চর্যজনকভাবে খুব ঠান্ডা ছিল। অর্ণব ধীরে ধীরে বইটা খুলল। বই খোলার শব্দ পুরনো ভারী বইয়ের মতো। প্রথম পাতায় লেখা ছিল, আজ রাত 12:47 অর্ণব এই বইটি খুলেছে। অর্ণবের বুক ধক করে উঠল। সে চারদিকে তাকালো। লাইব্রেরিতে তো আর কেউ নেই। তার নাম এখানে লেখা কিভাবে সম্ভব? সে পরের পাতা উল্টালো। এখন অর্ণব ভয় পাচ্ছে, কিন্তু কৌতূহল তাকে থামতে দেবে না। অর্ণবের হাত কাঁপতে শুরু করল। সে বইটা বন্ধ করতে চাইল, কিন্তু পারল না। তার হাত যেন শক্ত হয়ে গেছে। মনে হচ্ছিল বইটা নিজেই তাকে পড়তে বাধ্য করছে। সে কষ্ট করে আরেকটা পাতা উল্টালো। অর্ণব এখন বুঝতে পারছে এই লাইব্রেরি সাধারণ জায়গা নয়। এখানে প্রতিটি বই একজন মানুষের মৃত্যুর গল্প লিখে রাখে। অর্ণব হঠাৎ আশেপাশের তাকগুলোর দিকে তাকালো। হাজার হাজার বই। তাহলে কি প্রতিটি বই? ঠিক তখন চারদিকে একসাথে পাতা উল্টানোর শব্দ শুরু হলো। অর্ণব ভয়ে স্থির হয়ে গেল। অর্ণব কিছুই বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। সে দৌড়ে গিয়ে বাইরে বেরোনোর দরজার সামনে উপস্থিত হল। গিয়ে যা দেখল, দরজাটা কেউ যেন বন্ধ করে দিয়েছে। অনেক চেষ্টার পরও দরজা খুলতে পেল না। অর্ণব চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও।
অর্ণবের নিজের শব্দটাই যেন ঘরের মধ্যেই প্রতিধ্বনি হতে লাগল। হঠাৎ একটা খুব হালকা কিন্তু স্পষ্ট শব্দ অর্ণব শুনতে পেল। কেউ যেন বলছে, যেই বই একবার পড়ার জন্য খুলবে তাকে বই শেষ করতেই হবে। যতক্ষণ বই শেষ না হবে কোথাও যেতে পারবে না। অর্ণব, তোমাকেও এই বই শেষ করতে হবে, তা না হলে। অর্ণব ঢপ করে দরজার সামনে একটি চেয়ারে বসে পড়ল। আর টেবিলের দিকে তাকাতেই সে দেখল বইটা তার সামনের টেবিলে কেউ যেন রেখে গেছে। অর্ণব ভয়ে ভয়ে বইয়ের আরেকটা পাতা উল্টাল, আর যা লেখা দেখতে পেল সেটা পড়ে অর্ণবের শির দ্বারা থেকে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা কি করে সম্ভব? যেসব কথা আজ পর্যন্ত আমি ছাড়া আর কেউ জানে না, সেই সব কথা এই বইয়ের মধ্যে এলো কি করে? অর্ণব দেখতে পেল সে আজ পর্যন্ত যে যে কি কুকীর্তি করে এসেছে সব এই বইয়ের মধ্যে লেখা আছে। অনেক বছর আগে টাকার লোভে সে একজন নিরীহ লোককে খুন করেছিল, সেটাও এই বইয়ের মধ্যে আছে। সে যে সব মানুষের ক্ষতি করেছে, কি কি ভাবে করেছে, সব যেন এই বইয়ের মধ্যে হুবহু লেখা আছে। অর্ণব মনে মনে ভাবতে লাগল, এটা কি করে সম্ভব? সে একের পর এক বইয়ের পাতা উল্টাতে লাগল। সে অনুভব করতে লাগল তার চারিপাশে কেউ বা কারা যেন এসে ভিড় করেছে। সে ভয়ে ভয়ে চারিদিকে দেখতে লাগল, কিন্তু কাউকে দেখতে পেল না। সে অনুভব করল তার চারিপাশের বাতাস যেন ভারী হয়ে আসছে। হঠাৎ কেউ যেন ডুকরে কেঁদে উঠল। অর্ণবের মুখ যেন ভয়ে ফ্যাকাসে হয়ে গেল। এই আওয়াজ তার খুব চেনা। অনেকদিন আগে সে তার বন্ধুর কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল। তাকে বিপদে ফেরত না দেওয়াতে সেই বন্ধু সুসাইড করেছিল। এই কান্নার গলা ঠিক তার বন্ধুর মতো। হঠাৎ কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। অর্ণব অনুভব করল তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ। কেউ যেন তার দিকে ঝুঁকে আছে। অর্ণবের চোখের সামনে অতীতগুলো যেন ভিড় করতে লাগল। অর্ণব বুঝতে পারল এখন তার আর কিছুই করবার নেই। এই বিশাল ঘরের চারিপাশ থেকে এক ফিস ফিস শব্দ আসতে লাগল। এক বিশাল জমাট অন্ধকার ততক্ষণে অর্ণবকে ঘিরে ধরেছে। অর্ণব বইয়ের শেষ পাতায় যখন এসে পৌঁছাল, সেখানে সে দেখতে পেল একটাই কথা লেখা, মৃত্যু। অর্ণব চিৎকার করে উঠল। ভোরের আলো ফুটতেই দেখা গেল একদল লোক সেই বাড়িটার একটা ভাঙা অংশে ভিড় করে দাঁড়িয়ে আছে। সেখানে একটা লোক নাকি মরে পড়ে আছে। তার চোখ দুটো নাকি বিস্ফারিত। কোনো কিছু দেখে ভয় পেয়ে তার মৃত্যু হয়েছে।